হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে তোমাদের প্রাইমারি টিচার্স 2014 সালে যারা পাস করে আছো প্রাইমারিতে, প্রাইমারি শিক্ষকের জন্য তোমরা কিন্তু তোমাদের অনলাইন আবেদন কিন্তু কালকে থেকে শুরু হয়েছে। তো কালকে যেহেতু সার্ভারটা খারাপ ছিল, সম্পূর্ণটাই খারাপ ছিল সারাদিন, সেই জন্য কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি। ফর্ম ফিল আপ তোমরা কী করে করবে সেই ফর্ম ফিল আপের ভিডিওটা আপলোড করা যায়নি। তো সেই ভিডিওটাই কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো কি করে তোমরা অনলাইনে 2014 সালে যারা প্রাইমারি টেট পাস করে আছো তারা কি করে অনলাইনে আবেদন করবে, তার স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং কি কি ডকুমেন্টস লাগবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো কিন্তু আজকে তোমাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো। এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের মাধ্যমে 2014 সালের টেটে যারা পাস করে আছো তারা কি করে অনলাইনে আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে প্রাইমারি শিক্ষক নিয়োগের কিন্তু কালকে থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। তো তোমরা যারা যারা 2014 সালে প্রাইমারি টেট পাস করে আছো তোমাদের জন্যই কিন্তু এই ফর্ম ফিল আপটা। তো ফর্ম ফিল আপ করবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে wbbpe.org। এই ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্ক আসার পরে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ খুলে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এই ওয়েবসাইটটিতে তোমাদের আসতে হবে। আসবার পরে তোমাদেরকে একটু স্ক্রল করে নিচের দিকে নামতে হবে। স্ক্রল করে নিচের দিকে নামলেই তোমরা এখানে একটা অপশন পাবে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য ফার্দার প্রসেস অফ রিক্রুটমেন্ট থ্রু ভেরিফিকেশন স্ক্রুটনি অফ দ্য টেস্টিমনিস ফর অফ ট্রেনি কোয়ালিফিকেশন অফ টেট 2014 কোয়ালিফাইড ট্রেনি ক্যান্ডিডেট। এখানে বলা হয়েছে টেট 2014 যারা কোয়ালিফাই করেছো ট্রেনি ক্যান্ডিডেট তারাই কিন্তু এটা আবেদন করতে পারবে। তো তার জন্য তোমাদেরকে এখানে ক্লিক হেয়ার একটা নিউ একটা অপশন দেখতে পাচ্ছ, ক্লিক হেয়ার, এইখানে কিন্তু ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা পেজ চলে আসবে। তো এই ওয়েবসাইটটা কিন্তু কালকে নতুন আবার বানানো হয়েছে। কালকে ওই জন্য ফর্ম ফিল আপটা কিন্তু হচ্ছিল না, কালকে সার্ভারটা পুরোটাই ডাউন ছিল সারাদিন। তো সেই জন্য আবার কিন্তু নতুন একটা ওয়েবসাইট প্রাইমারি বোর্ড থেকে কিন্তু দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো এই পেজটিতে আসতে হবে। ফর্ম ফিল আপটা কিন্তু কালকে থেকে শুরু হয়েছে 25/11/2020। ফর্ম ফিল আপটার কিন্তু লাস্ট ডেট ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত, 1/12/2020 তোমরা এখানে দেখে নিতে পারছো। তোমরা যদি নোটিফিকেশন দেখতে চাও এখানে মেমো নাম্বার বাদিকে নোটিশ আছে, নোটিশে ক্লিক করে নোটিফিকেশনটা দেখে নেবে। আর নোটিফিকেশনের উপরে আমি একটা ভিডিও এর আগে বানিয়েছি, কালকে দেওয়া হয়েছে, সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো সেই ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে তোমরা সেই ভিডিওটা কিন্তু চেক আউট করে নিতে পারো। এবার এই পেজটিতে আসার পরে তোমাদের যেটা করতে হবে, তোমাদের এখানে সাবমিট অ্যাপ্লিকেশন ফর্ম এখানে একটা অপশন আছে, ক্লিক হেয়ার টু প্রসিড, এইখানে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করবার জন্য। আর তোমাদের যদি কোনো রকম অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা নিড অ্যাসিস্ট্যান্ট, নিচে একটা অপশন আছে নিড অ্যাসিস্ট্যান্ট, এইখানে ক্লিক হেয়ার টু প্রসিড যে অপশনটা এখানে ক্লিক করবে, তাহলে কিন্তু তোমরা এখান থেকে তোমাদের কোনো সমস্যা হলে সেটা কিন্তু তোমরা জানাতে পারবে বোর্ডে, ঠিক আছে। আর তোমরা যারা যারা অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে চাও তোমরা এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লিকেশন ফর্ম এইখানে ক্লিক করবে। এইখানে যখনই ক্লিক করবে তোমাদের সামনে একটা বড় এরকম একটা পেজ চলে আসবে। তো এই পেজটিতে তোমরা এখানে কিছু কিছু নোটিফিকেশন আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করি, তারপরে আমি ফর্ম ফিল আপের পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। যেমন প্রথমে এখানে 1 নম্বর বলা আছে ইউ মাস্ট প্রোভাইড ট্রু অ্যান্ড কারেক্ট ইনফরমেশন ইজ অল ফিল্ড ইনক্লুডিং ইমেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার। অর্থাৎ এখানে বলেছে যে তোমাদের যে ডিটেলসগুলো তোমরা দেবে সমস্ত যেন কারেক্ট হয় ইনফরমেশন, এবং মেল আইডি এবং মোবাইল নাম্বার এটা দুটো যেন অবশ্যই তোমরা যেন সঠিকভাবে দাও। মেল আইডি এবং মোবাইল নাম্বার এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই কিন্তু সঠিক মেল আইডি এবং মোবাইল নাম্বারটা কিন্তু পুট করবে। 2 নম্বর যেটা দেওয়া আছে ফর মোবাইল নাম্বার ভেরিফিকেশন ইউ উইল রিসিভ এ মেসেজ উইথ এ ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি। অর্থাৎ তোমরা যখন ফর্মটা সাবমিট করবে তোমাদের মোবাইলে একটা কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপি কিন্তু তোমাদেরকে দিতে হবে, সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। 3 নম্বর যেটা অপশন আছে চেক অল এন্টায়ার ডিটেলস কেয়ারফুলি বিফোর সাবমিট ইউর অ্যাপ্লিকেশন। অর্থাৎ বলেছে যে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করবার আগে পুরো ফর্মটা একবার কিন্তু অবশ্যই ভালো করে চেক করে নিয়ে তবেই কিন্তু সাবমিট করবে। সাবমিট করার পরে কিন্তু কোনো রকম চেঞ্জ কিন্তু করতে পারবে না, ঠিক আছে। তো এটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। আরো একটা জিনিস বলা আছে মাল্টিপল অ্যাপ্লিকেশন এগেনস্ট ওয়ান রোল নাম্বার ইজ নট অ্যালাউড।
অর্থাৎ অনেকগুলো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমরা কিন্তু একটা রোল নাম্বার কিন্তু সেক্ষেত্রে অ্যালাউ করবে না, এখানে কিন্তু সেই জিনিসটা বলা আছে। 4 নাম্বার যে অপশনটা দেওয়া আছে, আপলোড ডকুমেন্টস শুড বি ক্লিন অ্যান্ড ক্লিয়ার। তোমাদের যে ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে হবে অনলাইনে, সেগুলো কিন্তু অবশ্যই ক্লিন এবং ক্লিয়ার হতে হবে, পরিষ্কার হতে হবে, এবং সেগুলো যেন স্পষ্ট বোঝা যায় সেভাবে কিন্তু আপলোড করতে হবে। দ্য ফিল্ড টু বি আপলোডেড শুড বি ইন পিডিএফ ফরম্যাট অ্যান্ড সাইজ অফ দ্য শুড বি বিটুইন 100 কেবি থেকে 200 কেবি। অর্থাৎ বলা হয়েছে যে তোমাদের প্রত্যেকটা ডকুমেন্টস যেগুলো তোমাদের অনলাইনে আপলোড করতে হবে সেগুলো কিন্তু অবশ্যই 100 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে হবে, এবং প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের পিডিএফ ফাইলে হতে হবে, তবেই কিন্তু তোমরা কিন্তু সেগুলো সাবমিট করতে পারবে। পিডিএফ ফাইলে 100 কেবি থেকে 200 কেবির মধ্যে। তারপরে যেটা 5 নাম্বার বলা আছে, আপন সাকসেসফুলি সাবমিশন অফ ইউর অ্যাপ্লিকেশন ফ্রম দ্য system will send an SMS into submit mobile number and confirmation of submission of your online application from the same will also contain the application number। তো এখানে কিন্তু বলে দেওয়া আছে যে তোমরা যখন অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করবে, সাবমিট করবার পরে তোমাদের কিন্তু মোবাইলে কিন্তু একটা কনফার্মেশন মেসেজ আসবে। তো সেই মোবাইলে কনফার্মেশন মেসেজটা আসলে তোমরা তবেই বুঝবে তোমাদের ফর্মটা কিন্তু সাবমিট কিন্তু হয়ে গেছে। দেখতে পাচ্ছ 6 নম্বরে দেওয়া আছে, অ্যান্ড মেল কন্টেন্ট এ কপি ইউর অ্যাপ্লিকেশন ফর্ম উইল অলসো গেট ডেলিভার্ড ইনটু ইমেল অ্যাড্রেস প্রোভাইড বাই ইউ। অর্থাৎ এখানে বলা হয়েছে যে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করবার পরে তোমাদের মেলেও কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা তোমরা সাবমিট করার পর অনলাইন থেকেও পাবে, তোমাদের মেলেও একটা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দিয়ে দেওয়া হবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা মেলে রাখতে পারো বা মেল থেকে ডাউনলোড করে সেটা কিন্তু প্রিন্ট আউট কিন্তু করতে পারো। তো এই বিশেষ কিছু এখানে ইনস্ট্রাকশন ছিল যেগুলো তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ যারা যারা অ্যাপ্লাই করবে। এইবার আমরা অ্যাপ্লাইটা কি করে করবে তার জন্য নিচের দিকে একটু আসবে। নিচের দিকে আসবার পরে তোমাদের এখানে কিন্তু রোল নাম্বারটা দিতে হবে, যেটা 9 ডিজিটের। 2014 সালে যারা টেট পরীক্ষায় পাস করে আছো তোমরা 9 ডিজিটের রোল নাম্বারটা এখানে দেবে, এবং এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা দিতে হবে। এখানে ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসবে, ক্যালেন্ডার থেকে তোমরা কিন্তু এখানে ডেট, মান্থ, ইয়ার তিনটা এখান থেকে সিলেক্ট করলে রোল নাম্বার এবং ডেট অফ বার্থ সিলেক্ট করবার পরে তোমাদের ভ্যালিডেট বলে যে অপশনটা আছে এখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। ভ্যালিডেট অপশন ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু নেক্সট পেজটা চলে আসবে। তো তোমাদের সামনে তারপরে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। তো এই পেজটিতে তোমরা মূলত এখানে তোমাদের প্রথমে রোল নাম্বার থাকবে, তারপরে এখানে তোমাদের ডেট অফ বার্থ থাকবে, আমি একটু কালারটা এখানে চেঞ্জ করে নিচ্ছি, ডেট অফ বার্থ থাকবে, তারপরে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেন্ট নেম থাকবে, অ্যাপ্লিকেন্ট যে করছে, তারপরে তার এখানে বাবার নাম দেওয়া থাকবে, তারপরে এখানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, মোবাইল নাম্বারটা এখানে পেয়ে যাবে। তারপরে নিচের দিকে এখানে তোমাদের আসতে হবে, নিচের দিকে আসলে তোমরা কিন্তু এখানে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে কিনা, যদি হয়ে থাকে ইয়েস করবে, যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট না হয় সেক্ষেত্রে এখানে তোমাদের কিন্তু নো করতে হবে। যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে তোমাদের কিন্তু এখানে পাসিং ইয়ারটা দিতে হবে, তোমাদের কত সালে গ্র্যাজুয়েশন পাস করেছো তোমরা সেটা কিন্তু ইয়ারটা এখানে দিতে হবে, এবং তারপরে দিতে হবে কোন ইউনিভার্সিটি থেকে তোমরা গ্র্যাজুয়েশন পাস করছো সেই ইউনিভার্সিটির নামটা কিন্তু পুরোটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে। তারপরে তোমরা একটু নিচের দিকে আসবে, এখানে ডিটেলস অফ গ্র্যাজুয়েশনের ডিটেলস দেওয়া আছে। তারপরে নিচের দিকে আসলে তোমরা কিন্তু এখানে পাবে তোমাদের গ্র্যাজুয়েশন কতর মধ্যে পরীক্ষা, যদি অনার্স থাকে অনার্স 800-র মধ্যে বা কতর মধ্যে তোমাদের অনার্স পরীক্ষা হয় সেই নাম্বারটা দেবে, এবং 800-র মধ্যে তোমরা বা সেই অনার্সের নাম্বারে তোমরা কতর মধ্যে কত পেয়েছো সেটা কিন্তু দিতে হবে। যাদের পাস কোর্স আছে তোমরা কিন্তু পাস কোর্সের ফুল মার্কসটা দেবে, এবং পাস কোর্সে তোমরা টোটাল কত পেয়েছো সেটাও কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। এইবারে নিচে এখানে পার্সেন্টেজ কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে নাম্বার দেওয়ার পরে। তারপর এখানে আছে ডিটেলস অফ ট্রেনিং কোয়ালিফিকেশন, তোমাদের ট্রেনিং কোয়ালিফিকেশনের ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে। যেমন এখানে দিতে হবে তোমরা তোমাদের অর্থাৎ ডিএলএড বা বিএড তোমাদের কমপ্লিট হয়ে গেছে না তোমাদের ফাইনাল ইয়ার এবার অ্যাপিয়ার আছে। যদি ফাইনাল ইয়ার অ্যাপিয়ার থাকে সেক্ষেত্রে ফাইনাল ইয়ার অ্যাপিয়ার অ্যান্ড রেজাল্ট ওয়েটিং একটা অপশন আছে, এইখানে ক্লিক করবে, তাহলে কিন্তু অনেক বিশেষ কিছু ডিটেলস এখানে দিতে হবে না, কত সালে পাস, কি কোর্স, কোন স্টেট থেকে এবং কোন ইউনিভার্সিটি, এইরকম কিছু ডিটেলস থাকবে। আর যদি তোমাদের বিএড বা ডিএড কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে ট্রেনিং যে এখানে অপশনটা আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে। তারপর এখানে তোমাদের কত সালে কমপ্লিট করেছো, তোমাদের কি কোর্স আছে ডাউন অ্যারোতে ক্লিক করবে, বিএড না ডিএড সেটা দিতে হবে, কোন স্টেট থেকে পাস করেছো সেই স্টেটের নামটা দিতে হবে, কোন ইউনিভার্সিটি থেকে তোমরা ডিএড বা বিএড করেছো সেটাও কিন্তু তোমাদের এখানে দিতে হবে। অর্থাৎ তোমাদের যে ট্রেনিং যে কোয়ালিফিকেশনটা টিচার্স ট্রেনিং এর সেটা কিন্তু ডিটেলসটা কিন্তু এখানে তোমাদের ফিল করে দিতে হবে। এবং নিচে এখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন বা এনরোলমেন্ট নাম্বার, তোমাদের যে ডিএড করেছো বা বিএড এর যে এনরোলমেন্ট বা রেজিস্ট্রেশন নাম্বার সেই নাম্বারটা কিন্তু দিতে হবে। তারপর এখানে যেটা দিতে হবে তোমাদের রোল নাম্বার অফ ফাইনাল এক্সাম, অর্থাৎ ফাইনাল এক্সাম মানে তোমরা লাস্ট সেমিস্টারের যে তোমাদের এক্সাম সেই এক্সাম যেটা দিয়েছো সেটার যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা কিন্তু তোমাদেরকে এখানে পুট করতে হবে। তারপরে যেটা দিতে হবে ট্রেনি টোটাল ফুল মার্কস, অর্থাৎ তোমাদের টোটাল কতর মধ্যে পরীক্ষা হয়েছে, যারা কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু এই ডিটেলসগুলো তোমাদের দিতে হবে। টোটাল কতর মধ্যে পরীক্ষা হয়েছে সেটা দেবে, এবং কত পেয়েছো মার্কস অফ 10 সেটা কিন্তু তোমাদেরকে দিতে হবে।
তারপর এখানে কিন্তু তোমাদের যে মার্কশিট, যে তোমাদের ট্রেনিং এর যে মার্কশিট, সেই মার্কশিটটা কিন্তু আপলোড করতে হবে। ফাইনাল যে মার্কশিট, সেই ফাইনাল মার্কশিটটা ব্রাউজে ক্লিক করে পিডিএফ ফাইলে, যেটা আমি বললাম, সেই হিসেবে আপলোড করতে হবে। এবং তারপর এখানে তোমাদের সার্টিফিকেটটা কিন্তু আপলোড করতে হবে, যেটা তোমাদের সার্টিফিকেট আছে ডিএড বা বিএড এর, সেই সার্টিফিকেটটা ব্রাউজে ক্লিক করে এখানে আপলোড করতে হবে পিডিএফ ফাইলে 100 কেবি থেকে 200 কেবির মধ্যে। এরপরে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসলে তোমাদের এখানে মেল আইডিটা কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তোমাদের মেল আইডিটা একবার অবশ্যই ভালো করে এখান থেকে কিন্তু চেক করে নেবে। মেল আইডি এবং ফোন নাম্বার দুটোই কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ তোমাদের এই ফর্ম ফিল আপটার ক্ষেত্রে। তারপরে যেটা করতে হবে সেটা তোমাদের নিচে এখানে তোমরা একটা বক্স দেখতে পাচ্ছ, আই হেয়ার বাই ডিক্লেয়ার্ড। তো এখানে ডিক্লারেশন কিছু ফর্ম দেওয়া আছে, এটা করবার পরে তোমাদের সাবমিট বাটনে কিন্তু ক্লিক করতে হবে। তো ডিক্লারেশন ফর্মটা চাইলে এখান থেকে তোমরা পড়ে নিতে পারো যে তোমরা সমস্ত ডিটেলস সত্য দিয়েছো এবং কারেক্ট অর্থাৎ ঠিকঠাক দিয়েছো, সেই সমস্ত বিষয় দেওয়া আছে। তো ডিক্লারেশন বক্সে তোমরা একটা টিক দেবে, দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা, তোমাদের কিন্তু তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে। তো এইভাবে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে এবং মেল আইডিতে আমি বললাম মেলেও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে, সেটাও সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখতে পারো। তো এইভাবেই কিন্তু তোমাদের প্রাইমারি বোর্ডের 2014 যারা টেট পরীক্ষায় পাশ করে আছে তোমাদের ফর্ম ফিল আপটা কিন্তু এভাবেই কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো। যারা 2014 সালে প্রাইমারি টেট পরীক্ষায় পাশ করেছে তাদের সাথে শেয়ার করো, তাদেরকে ফর্ম ফিল আপটা করতে হেল্প করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো। আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো, ফেসবুক পেজেও তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।